নমস্কার বন্ধুরা, ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে স্বাগত। আমরা এই গরমের মধ্যে ঝিঙে খেতে কিন্তু অনেকেই ভালোবাসি, তবে খুব বেশি তেল মশলা না দিয়েও ঝিঙের এই নিরামিষ রেসিপি ঝটপট তৈরি করে নেওয়া সম্ভব, যেটা ভাতের সাথে দুপুরে খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানে 500 গ্রাম পরিমাণে আমি ঝিঙে নিয়েছি। সবার প্রথমে ঝিঙের খোসাটা ছাড়িয়ে নেব। পিলার দিয়ে হোক কিংবা বটি দিয়ে ঝিঙের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ঝিঙের খোসা ছাড়ানোর পর দুটো সাইড ছুরি দিয়ে কেটে নিতে হবে। এইবার ঝিঙেগুলোর দুটো সাইড দেখুন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর বেশ 2-3 বার জলটা পাল্টে পাল্টে ঝিঙেগুলো ধুয়ে নিতে হবে। ঝিঙেগুলো ধোয়া হয়ে গেলে এইবার ঝিঙেগুলোকে কেটে নিতে হবে। তবে ঝিঙেগুলো কাটতে হবে একটু অন্যরকমভাবে। এই ঝিঙেগুলো একটু লম্বা করে কাটতে হবে, গোল কিন্তু না। তবে লম্বা যে খুব পাতলা করে কাটবো তাও কিন্তু না। ঝিঙের এই রেসিপিটা ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। 2-3 বার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর এইবার ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। দেখে বুঝতেই পারবেন যে ঝিঙে আমি কিভাবে কাটছি। দেখুন প্রথমে একটু লম্বা করে কেটে নিচ্ছি, তারপর মাঝখান থেকে একটা ফালি করে নিচ্ছি। এখানে চাইলে মাঝখান থেকে আর একটাও কিন্তু ফালি করে নিতে পারেন, মানে একটা ঝিঙের লম্বা টুকরো থেকে মোট পাতলা পাতলা করে 4টে ফালি আপনারা কেটে নিতে পারেন। একটু লম্বা করে কাটলে এই ঝিঙের রেসিপিটায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে। ছোট ছোট করে কিন্তু কাটবেন না, একটু লম্বা করেই কেটে নেবেন। এইবার এই রান্নার জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিতে হবে 2 চামচ মাত্র সর্ষের তেল। খুব বেশি তেল কিন্তু এই রান্নায় ব্যবহার না করলেও চলবে, অল্প তেলেই এই রান্নাটা বেশ সুস্বাদু হয়। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর 1 চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন দিতে হবে। এইবার সাথে মেশাতে হবে শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কার ফ্লেভার দুর্দান্ত লাগে। 5 ফোড়ন কিংবা জিরে দিয়েও কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন, তবে কালো জিরের ফ্লেভার এই ঝিঙের তরকারিতে খুব ভালো লাগে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার ঝিঙের টুকরোগুলো মিশিয়ে দিতে হবে। তবে ঝিঙে আগে একটু ভেজে নিতে হবে মিনিট 5 হাই ফ্লেমে। হাই ফ্লেমে ঝিঙেটা ভেজে নিলে ঝিঙে থেকে কিন্তু জল কাটতে শুরু করবে না, কিন্তু যদি লো ফ্লেমে ঝিঙেটা ভাজেন তাহলে অনেকটাই জল কাটবে, ভালোভাবে ভাজা হবে না। মিনিট 5 জন্য ঝিঙেটা ভাজা হোক, ততক্ষণে এই রান্নার জন্য যে মশলাটা দরকার সেই মশলাটা রেডি করে নিচ্ছি। নর্মাল বাড়িতে যে স্টিলের চামচ থাকে সেই চামচ মেপে 3 চামচ পরিমাণে পোস্ত আর ওই চামচেরই 3 চামচ পরিমাণে সল্টেড বাদাম। বাদাম আর পোস্ত একসাথে বেটে নিলে এই তরকারিতে খেতে বেশ ভালো লাগে। তাই এই ঝিঙের রেসিপিটা যদি তৈরি করেন অবশ্যই এই দুটো মশলাই দেবেন, আর কিন্তু তেমন কোনো মশলা এই রান্নাতে ব্যবহার করার প্রয়োজন নেই। প্রথমে জল ছাড়া গুঁড়ো করে নিতে হবে, তারপর অল্প জল দিয়ে মিহি পেস্ট রেডি করে নিতে হবে। এইবার মিনিট 5 ঝিঙেটা হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে। মিনিট 5 ঝিঙেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করতে হবে খুব অল্প পরিমাণে হলুদ আর স্বাদ অনুপাতে লবণ। লবণ যদি আগে ব্যবহার করা হয় তাহলে ঝিঙেতে জল কাটতে শুরু করে, ঝিঙে ভালোভাবে ভাজা হয় না, গলে যাবে। তবে এই রান্নাতে লবণটা একটু পরেই ব্যবহার করবেন, তাহলে ঝিঙেটা ভালো মতো সেদ্ধও হবে আর বেশ গোটা গোটাও থাকবে, গলে কিন্তু যাবে না। লবণ আর হলুদ দিয়ে ঝিঙেটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর এইবার বেটে রাখা মশলাটা অ্যাড করে দিতে হবে। খুব বেশি জল কিন্তু এই রান্নাতে ব্যবহার করবেন না। মিনিট 5-7 ঝিঙেটা ভাজা হয়ে যাওয়ার কারণে অনেকটাই নরম হয়ে যাবে আর সেদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু লাগে না। মশলাটার সাথে 2 মিনিট মতো লো ফ্লেমে ঝিঙেটা ভালো করে কষিয়ে নেবেন। এইবার ওই মিক্সির বাটিটা ধুয়ে হাফ কাপ পরিমাণে জল অ্যাড করছি। এখানে আমি 500 গ্রাম ঝিঙের জন্য যা যা মশলা ব্যবহার করলাম, আপনারা ঝিঙের পরিমাণটা যেমন নেবেন সেই অনুপাতে সমস্ত মশলার পরিমাণ কিন্তু কম বেশি করে নেবেন। মশলা কষানো হয়ে গেলে জল অ্যাড করার পর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিচ্ছি। চাইলে মশলার সাথেও কিন্তু পেস্ট করে নিতে পারেন, তবে
একটু কাঁচা লঙ্কা দিলে খেতে বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভার এই তরকারিতে বেরোয়, দারুণ লাগে। ঢাকা দিয়ে মিনিট 7-8 লো ফ্লেমে রাখতে হবে। 7-8 মিনিটের পর কড়াইয়ের ঢাকাটা খুলে এবার সব শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল 1 চামচ পরিমাণে অ্যাড করতে হবে। এই দুটো উপকরণ কিন্তু অবশ্যই অ্যাড করবেন, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। এর ফ্লেভার সব শেষে খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল নিরামিষ এই ঝিঙের রেসিপি। আজ তবে এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলটি।